আপনার সই করলে কি কথা পছন্দ ফায়দা, আপনি তো সই করেন তাহলে ফায়দা। কি খবর? প্রথম সিঁড়িতে পা রেখে পা রাখার সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা খবর দিয়েছেন যে ব্যক্তি পিতা মাতাকে পাওয়ার পরেও অথবা যে কোনো একজনকে সে পাইল অথচ পিতা মাতাকে রাজি করিয়া জান্নাত কামাই করতে পারল না, ওই সন্তান ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন, আমি সাইন করে দিলাম। আমি কি বলেছি? আমিন বলার বলে সাইন করে দিলাম, মানে এটা ফাইনাল। এটা কি ফাইনাল? দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আরেকটি খবর দিয়েছেন যে ব্যক্তি রমজান মাস হওয়ার পরেও রমজান মাসে নেক আমল করে তাকওয়া অর্জন করতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, ওই বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বললাম আমিন, সাইন করে দিলাম, ফাইনাল। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা খবর দিয়েছেন যে বান্দা বান্দি আপনার নবীজির নাম শুনবে অথচ আপনার উপরে দুরূদ পাঠ করবে না, সে ধ্বংস হয়ে যাক। সেটি আমি বললাম আমিন। আমি বললাম কি এই তিন সিঁড়িতে তিনবার আমিন বললাম। প্রথমবার আমিন বললাম যে পিতা মাতাকে পাইল অথবা যে কোনো একজনকে পাইল, পিতা মাতার সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় সিঁড়িতে যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরেও নেক আমল করে রোজা রেখে তারাবির নামাজ পড়ে তাকওয়া অর্জন করতে পারলো না, গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যে ব্যক্তি আপনার নবীজির নাম শুনবে অথচ দুরূদ পড়বে না, সে ধ্বংস হয়ে যায়। সেটি বলে এগুলো খুব সাংঘাতিক ব্যাপার। নবীজির দুরূদ, নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা একবার ওয়াজিব। সবচেয়ে ছোট্ট দুরূদ আপনি বসে রয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে পড়েন, এটা আপনি দুরূদ আছে। দুরূদ কি গেল? 35 প্রকার দুরূদ আছে। কয় প্রকার দুরূদ বলেন? একটা দুরূদ আছে জুমার দিন আসরের নামাজ 80 বার যে ব্যক্তি পড়বে, হাদিস শরীফের মধ্যে আছে তার 80 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। সেই দুরূদটা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ, এটা যে পড়বে শুক্রবার দিন আসর নামাজের পরে 80 বার পড়বে। কারণ 80 বার আমাদের তো টাইম নাই, পুরো মসজিদের বাইরে ইয়া চার দেওয়ালের বইবে আর জিজ্ঞাসা আরম্ভ কোনো 80 বছরের গুনাহ মাফ। 80 বছরের গুনাহ কি মাফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুরূদ। তাহলে রমজান মাস পাওয়ার পরেও যারা রমজান মাসকে মূল্যায়ন করবে না, সম্মান দিবে না, দিনের বেলায় খাবে, মানুষের সামনে খাবে, তাদের অবস্থাটা কি হবে বলেন তো? দেখেন এক ওয়াক্ত নামাজ দিকেও কাজা করে, কি করে বলেন? 2,88,00,000 বছর জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। এক বকর আছে, এক বকর আল্লাহ জাহান্নামের আগুন 1 মিনিট 1 সেকেন্ড কি সহ্য করার ক্ষমতা আমাদের আছে ভাই? দুনিয়া আগুন কিন্তু নাই। হাদিসের মধ্যে আছে এই দুনিয়ার আগুন হইল জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ।
ভাগের কি 70 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা দুনিয়াতে যে আগুন, ওই আগুন, সেই আগুনই আমরা সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের আগুনটা কেমন হবে? নবীজি আরো বলেন, এই জাহান্নামকে আল্লাহ তাআলা 1000 বছরকে জ্বালাইছে। জ্বালানোর পরে এই জাহান্নামটা লাল হয়ে গেছে। আগুন থেকে লাল হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা আবার আরো 1000 বছর জাহান্নামকে জ্বালাইছে। জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা এই জাহান্নামকে আরো 1000 বছর জ্বালাইছে। আল্লাহ বলেন যে না না, এই নাফরমানকে আগুন দিয়ে শাস্তি দিলে হবে না, ওরে আরো বেশি আগুন দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আরো 1000 বছর জাহান্নামকে জ্বালানোর পরে এই জাহান্নামটা সাদা হয়ে গেছে। সেই জাহান্নামের আগুন 2,88,00,000 বছর বয়স্ক বুজুর্গ নামাজ পড়তে লাগে মাত্র 5 মিনিট। এক ওয়াক্ত নামাজ পড়তে বলেন, জোহরের 4 রাকাত ফরজ মাত্র 5 মিনিট লাগে, আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে মাত্র 5 মিনিট সময় লাগে। 5 মিনিট সময় আপনি দুনিয়ায় দেবেন না, আখিরাতে আপনাকে 2,88,00,000 বছর জাহান্নামে একত্ব নামাজের জন্য জ্বলতে হবে। এটা একত্ব নামাজের শাস্তি। আর যারা নামাজই পড়ে না, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন অনেক কঠিন শাস্তি। রমজানে 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এগুলির বন্দী। এগুলি কি বলেন? বন্দী। এই বন্দী করার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে বান্দা তাকওয়া হাসিল করবে। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রোজা রাখবে, তার জীবনের পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। রমজান মাস অনেক কষ্ট হবে, কারণ মরিচ তোলার সময় হয়ে গেছে, আলু তোলার সময়, ঠিক না বেটি? সারাদিন কাজ করে রোজা রাখা অনেক কঠিন ব্যাপার। আমি যদি হাসরের ময়দানে বলেন, আমি অনেক গরিব ছিলাম, বিদায় আমি রোজা রাখতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বেলালে হাবশিকে দাঁড় করাই দেবে। হাবশি মানে হলো আফ্রিকা। হাবশি মানে কি? আফ্রিকা। বেলালের বাড়ি ছিল আফ্রিকায়, ইথিওপিয়াতে রাষ্ট্র আছে আফ্রিকার ভিতরে। ইথিওপিয়ায় তার বাড়ি ছিল। সে ছিল রাজবংশের মানুষ। তার ইতিহাসের ভিতরে পড়লাম, তার দ্বারা ছিল বাদশাহ। তাকে ডাকাতেরা ধইরা নিয়ে যাইয়া ডাকাতি করে তাকে গোলাম বানাইয়ে বিক্রি করছে। এরপরে সে পরস্পরের গোলাম হয়ে গেছে। তার বাড়ি ছিল আফ্রিকার ইথিওপিয়ার রাষ্ট্রে। আল্লাহ তাআলা বেলালে হাবশিকে হাসরের ময়দানে দাঁড় করালে বলেন যে, ভাই, হে বান্দারে, তুমি কি বেলালে হাবশি তো বেশি গরিব ছিলা, যার পৃথিবীতে এক টুকরা জমি ছিল না, একটা বাড়ি ছিল না, ভালো পোশাক ছিল না, কিছুই ছিল না, কিছুই কি? আর আমরা মারা গেলে 20 সেট জামা কাপড় পাওয়া যায়। কয় সেট? কথা বলে আলমারিতে খুঁজলে 20 সেটের বেশি পাওয়া যাবে জামা কাপড়। আর এদের সাহাবায়েরা একটা জামা, একটা কাপড়, বিবি এবং স্বামী, সাহাবায়েরা দুজনে একটা কাপড় পরিধান করছে। সুবহানাল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে সালাম ফিরাইয়াই দেখে যে এক সাহাবী সালাম ফিরাইয়াই দৌড় দিয়ে বাড়ি চলে যায়। হাদিসের মধ্যে আছে। তো দৈনিক এরকম দৌড় দিয়ে বাড়ি চলে যায়। একদিন নবীজি সালাম ফিরানোর পরে ওই সাহাবী বাড়িতে গেছে যে, কি ব্যাপার, তুমি তোমাকে দেখা যায় সালাম ফিরিয়ে তুমি দৌড় দিয়া বের হয়ে যাও, মসজিদ থেকে বের হয়ে যাও। তো ওই সাহাবী পর্দার আড়ালে
দেখে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী একটা জামা ব্যবহার করি, আমি ওই জামা গায়ে দিয়া আপনার পিছনে নামাজ পড়ি, আবার আমি বাড়িতে এসে ওই জামা আমি খুইলা স্ত্রীকে দিলে স্ত্রী ওই জামা পরিয়া ফজর নামাজ আদায় করে, বিদায় আমি দেরি করতে পারি না। সুবহানাল্লাহ। অনেক কষ্টের দিন ভাই, সাহাবীরা পেটে পাথর পাইতারে দিনকে চিন্তা করছে। এত কষ্ট কি আমাকে আছে বলেন ভাই? এত কষ্ট আমাকে নাই। যদি কেউ মনে করে যে আমি 100 টাকা আমি আলু ক্ষেত করছি, আমার তো রোজা রাখার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, আমি দেশের রাষ্ট্রপতি, আমার নামাজ পড়ার সময় নাই, আমি অনেক ব্যস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দাঁড় করাইবে দুজন ব্যক্তিকে। দুজন ব্যক্তি ছিল সারা বিশ্বের প্রেসিডেন্ট, সারা বিশ্বের। একজন হইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন কি সুলাইমান পয়গম্বর, তিনি নবী ছিলেন একাধারে, আবার সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, একচ্ছত্র প্রেসিডেন্ট একজন। তাহলে আমরা দেখো আমার এই বাদশা সুলাইমান, সে সারা পৃথিবীর বাদশাহী করার পরেও, প্রেসিডেন্ট করার পরেও আমাকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। কোরআনের ভিতরে ঘটনা আছে, কোরআন শরীফের ঘটনা আছে, কোরআনের ভিতরে সুলাইমানের কথা আছে যে ইনি একবার আপনার 1000 ঘোড়া ছিল, কত খুব মহামূল্যবান ঘোড়া। তো ঘোড়ারে দেখাশোনা করতে 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 আসল নামাজের দেরি হয়ে গেছে, সূর্য লাল হয়ে গেছে। সূর্য কি গেছে বলে লাল হয়ে গেছে, আসল নামাজ পড়তে দেরি হয়ে গেছে, কোরআনের ভিতরে ঘটনা আছে। তো উনি বাড়িতে আইসা নামাজ পড়ার পরে উনি 1000 ঘোড়ার পাও কেটে দিয়েছেন। যেই ঘোড়ার কারণে আমার নামাজ পড়তে দেরি হয়ে গেল, ঘোড়া আমার দরকার নেই, ঘোড়া আমার কি নাই দরকার নেই। সারা বিশ্বের প্রেসিডেন্ট, আল্লাহর দরবারে এরানের কায়দা আছে, এরানের কায়দা আছে, কায়দা নাই। জানো ভাই, রমজান মাস সামনে, মহামূল্যবান মাস, এই মাসকে পাওয়ার পরও যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারবে না, তার ধ্বংস অনিবার্য। মান পরিমা পায় রাহা বাবা করি উদার বলে, যে ব্যক্তি রমজানের কল্যাণ লাভ করতে পারলো না, সে পুরোপুরি ধ্বংস, পুরোপুরি সে কবর পড়া, পুরোপুরি সে কি কবর পড়া, পুরোপুরি ধ্বংস। কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, খেতে কামারে আপনার বরকত দান করার মালিক কে বলেন? আল্লাহ তাআলা। বরকত দান করার মালিক কে? আল্লাহ। আপনি সারাদিন চেষ্টা করার পরও আপনি পারবেন না, পাবেন না, আল্লাহ পাক না দিলে কি পাওয়ার কায়দা কি নাই, পাওয়ার কায়দা নাই। দেখেন সময় কম। হাসরের ময়দানে 3 প্রকারের মানুষ বিনা হিসাবে বেহেশতে যাবে, আর 3 প্রকারের মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরপরে বিচার শুরু হবে। এরপরে কি বলবেন? বিচার শুরু হবে। দেখেন হাসরের ময়দানে বান্দাবান্দীরা, আল্লাহ কোরআনের ভিতরে আছে 50,000 বছর দাঁড়াই থাকবে, দাঁড়াইয়া থাকতে 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 আর বরদাস্ত হবে না। বিচার শুরু করার জন্য সকল মানুষ নবী দেখা যাবে যে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা বিচার শুরু করে। আর আমরা পারতেছি না, আর আমরা কি পারতেছি না। এই বিচার শুরু করার জন্য সবাই যাইবে নবীদের কাছে দৌড়ে, যে আপনারা বলেন আল্লাহর কাছে যে আল্লাহ বিচার শুরু করে দেয়, আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতেছি। হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ, কেউ গায়ে জামা থাকবে না, কেউ কারো দিক তাকানোর সময় হবে না, সুযোগও হবে না, তাকাবি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই ভাই পরিচয় দেবে না আল্লাহ তাআলার কথা, মা ছেলের পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না। হাসরের ময়দানে এমন একটা হাসর হবে। আর ভাই দুর্নীতির অবস্থা দেখে, দুর্নীতির অবস্থা যখন বন্যা শুরু হয়েছে বরিশালে ছিল, তো মা করছে কি সন্তানকে নিজের পায়ের তলায় দিয়া
নিজের বাঁচার জন্য সে ডাল ধরে আছে, সন্তান দিচ্ছে পায়ে গেছে, এরকম ঘটনা ঘটছে। নিজের বাঁচার জন্য সন্তানকে পানিতে ছেড়ে দিয়েছে, সন্তান বেশি চলে গেছে, সে কারণ সন্তান যদি পাশে থাকে ধরে থাকে তখন সে আর বাঁচতে পারে না, তখন সন্তানকে ছেড়ে দিয়েছে। নিজের মুখের জবানবন্দি, এক বাপ বলতেছে যে আমার 2 সন্তান নিয়ে আমি পয়সা একটা গাছের ভিতরে আমরা বসছি, তো গাছও ডুবে যাইতেছে, পানির খুব স্রোত, আমি পর্যায়ক্রমে আমার 2 সন্তানকে আমি ছেড়ে দিয়েছি আমি নিজে বাঁচার জন্য। সে কাঁদতেছে আর করতেছে, কিন্তু দুনিয়ার কথা আসে না আছে, আর তো রয়েছে আখেরাত। কার জন্য কি কার জন্য কি কার জন্য এত কিছু, এত এত ঝামেলা কার জন্য, কাদের জন্য করতেছি? ঠিক আছে, ওই দিন ভাই ভাই থেকে পালায়ন করবে, ভেঙে যাওয়া, পালায়ন করা। মা পালায়ন করবে, ভেঙে যাবে। ও আবিহি, বাপ পালায়ন করবে, ভেঙে যাবে। বাপ সন্তান পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান ভাইয়ের পরিচয় দেবে না। এমন এক অবস্থা সৃষ্টি হবে হাসরের ময়দানে। সেই মহান মুসিবতের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খানসি করলেন, তিনি বলেন আমি নবীজি থেকে নিজের কানে আমি শুনেছি। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নিজ কানে নবী থেকে আমি শুনেছি। কি শুনেছেন? যে কিয়ামতের ময়দানে 3 প্রকারের মানুষ বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোনো হিসাব নিকাশ হবে না। এক নম্বরে কি? যারা সুখে দুঃখে সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করেছে, বসে আলহামদুলিল্লাহ। সুখে আর দুঃখে, মুসিবতে আর আরামে সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে, বলছে আলহামদুলিল্লাহ। এই প্রকারের মানুষ সবার আগে কেমন যাবে? দেখেন হাদিসের মধ্যে লম্বা হাদিসটা আরো আছে যে হাসরের ময়দানে একজন ফেরেশতা ঘোষণা করবে যে ওই সমস্ত লোক কারা যারা সুখে দুঃখে দুনিয়াতে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছো, তারা দাঁড়াও। তারা কি দাঁড়াও? তাদেরকে দাঁড়াইতে হবে। তখন নবীজি বলেন ছোট্ট একদল মানুষ, খুবই সংখ্যায় নগণ্য, অল্প কিছু লোক দাঁড়াবে, বলে আমরা দুনিয়াতে আল্লাহ শুকরিয়া আদায় করেছি, ভালো থাকি আর মন্দ থাকি, পয়সা থাক আর না থাক, আলু ভালো হোক আর না হোক, সবসময় বলছি আলহামদুলিল্লাহ। খাইছি আর না খাইছি, পড়ছি আর না পড়ছি, সুস্থ আছি কি রুগ্ন অবস্থায় আছি, বলেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা তখন ছোট্ট একটা লোক দাঁড়াবে, তাদেরকে বিনাজের কথা আপনারা বেশি। এরপরে ওই ঘোষণাকারী আবার ঘোষণা দেবে, দুনিয়াতে যারা রাত্রি জাগরণ করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, এই লোকগুলা কারা? দাঁড়াও। এই লোকগুলা কারা? কি দাঁড়াও। দুনিয়াতে যারা রাত্রি জাগরণ করেছো, রাত্রে কম ঘুমাইছো, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। মুযাম্মিল নবীজির এক নাম, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন আলাদা সেবাতি নাম আছে, আসল নাম আছে। আসল নাম হলো আল্লাহ, এটা জাতি নাম। আর সেবাতি নাম, মিয়ার নাম আব্দুর রহমান, আল্লাহ তাআলার সেবাতি নাম। আব্দুল করিম, আল্লাহ তাআলার সেবাতি নাম। তো নবীজির এরকম সেবাতি নাম আছে। মুহাম্মদ নবীজির আসল নাম, আর নবীজির অনেক সেবাতি নাম আছে। মুদ্দাসসির নবীজির এক নাম, তাহা নবীজির আরেক নাম, ইয়াসিন নবীজির আরেক নাম, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াসিন নবীজির নাম, তাহা নবীজির নাম, মুদ্দাসসির নবীজির নাম, তাহলে মুযাম্মিল এটাও নবীজির আরেক নাম, সেবাতি নাম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। হে মুযাম্মিল, আল্লাহ বলেন হে মুযাম্মিল, নবীজি বলতেছেন ওঠো, আপনি রাত্রে কম ঘুমান। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, আপনি কম ঘুমাইয়া রাত্রে জাগরণ করেন, রাত্রে নামাজ পড়েন।
নিসফাহু আমি উসমিনহু কলিলা, রাতের অর্ধেক ঘুমাইবেন অথবা 3 ভাগের 2 ভাগ ঘুমাইবেন, আর 1 ভাগে আপনি নামাজ পড়বেন। এটা কোরআনের আয়াত, সূরা মুজাম্মিল, এটা সূরা মুজাম্মিল 29 নম্বর পারায়। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। তাহলে ফেরেশতা ঘোষণা করবে, কারা দুনিয়াতে তোমরা রাত্রে জাগরণ করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, জিকির আজকার করেছো, রাতে উঠিয়া তারা দাঁড়াবে। তো ছোট্ট একদল মানুষ দাঁড়াবে, তারা বিদেশের বেশ চলে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর তারা দেখেন, অতঃপর ফেরেশতা আবার ঘোষণা করবে, দুনিয়াতে যারা ব্যবসা বাণিজ্য করত, কাজ কাম করত, কিন্তু এই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে তাদেরকে আল্লাহর নাম নিতে কাফের করে নাই, আল্লাহর নাম ঠিকই নিয়েছে, আল্লাহর কাজ ঠিকই করেছে, আল্লাহর কাম করছে, ব্যবসা বাণিজ্য করছে। ব্যবসা বাণিজ্য আল্লাহর কাছ থেকে বিরত রাখতে পারে নাই, এরা দাঁড়াবে। এরা কি দাঁড়াও, যারা খেত খামারের কাজ করছে, ব্যবসা বাণিজ্য চাকরি করার পরও আল্লাহর কাজও পুরা করছে, এরা দাঁড়াও। তখন ছোট্ট একটি লোক, একটা দল দাঁড়াইবে এবং তারা বিনা হিসেবে বেশ চলে যাবে। আচ্ছা দুনিয়াতে ভাই তারাবির নামাজ শুরু হয়েছে, দোকান বন্ধ হয়ে আসে বসে, তারাবির নামাজ পুরা পড়তেছে। ঢাকা শহরে ব্যবসায়ী ভাইয়েরা আমি দেখেছি, আমি লেখালেখা করছি বড় বড় মাদ্রাসায়, যে এরা প্রথম 10 দিন কোরআন খতম তারাবি পড়ছে, খতম তারাবি পড়তো 10 দিন, এক খতম পড়ার পরে, বা কারণ প্রথম 10 দিন তো ব্যবসার চাপ কম থাকে, তখন তারা হাফেজ রাইকা আলাদা ব্যবসায়ীরা ব্যবসা মানে মার্কেটের ভিতরে 10 দিন খতম তারাবি পড়তো পুরা। এরপরে বাকি 20 দিন সূরা তারাবি পড়তো, কারণ খতম তারাবি পড়া সুন্নাত, এটা তারা পড়তো ব্যবসায়ীরা। এদের ব্যবসা বাণিজ্য করে, কিন্তু আল্লাহর কাছ থেকে এরা কি গাফেল না, আল্লাহর হুকুম থেকে এরা গাফেল না, আল্লাহর হুকুম পালন করতেছে। আর আমরা কি ব্যবসা করি, কি করে না করে, না নামাজের খবর নেই, কথা করে কিনা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক আর আছে 3 প্রকার লোক বের হিসেবে জাহান্নামী, এখন টাইম নেই ভাই।